আদিবাসী ছাত্ররা জনতা যে দাবি করেছিল এটা ন্যায়সঙ্গত দাবি, এবং আদিবাসী শব্দ সম্বলিত গ্রাফিতি সেটা বাদ দেওয়া হয়েছে, যেটা অন্তর্ভুক্ত ছিল টেক্সটবুকে, এবং সেটাকে বাদ দেওয়ার পরিপ্রেক্ষিতেই এই পরিস্থিতির উদ্ভব হয়েছে। সুতরাং আমরা মনে করি আদিবাসীদের যে মৌলিক পরিচিতি, সেই পরিচিতির প্রশ্নে তারা তাদের বক্তব্য উত্থাপন করেছে, এটা অত্যন্ত যুক্তিসঙ্গত এবং ন্যায়সঙ্গত। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আমরা এই দাবির সাথে তাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার সাথে আগেও ছিল, এখনো আছি, ভবিষ্যতে আমরা থাকতে চাই। এবং একই সাথে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যেই দাবি দেওয়া রয়েছে আমরা সেটারও বাস্তবায়ন দেখতে চাই। আমাদের 8 দফা দাবি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের, আর সেটার বাস্তবায়নের জন্য আমরা এই সরকারের নিকট দাবি জানাচ্ছি। এবং একই সাথে আমরা মনে করে আমরা দাবি করছি যে ঘটনা ঘটেছে অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত 15 এবং 16 তারিখে, তার একটি সুষ্ঠু তদন্ত হতে হবে। তদন্ত সাপেক্ষে তার ব্যবস্থা নিতে হবে এবং সরকারকে সুস্পষ্টভাবে তাদের অবস্থান ব্যাখ্যা করতে হবে। এবং আমাদের আদিবাসী ভাই বোনদের যে দাবি, সেই দাবির সাথে আমরা শতভাগ একমত রয়েছি। আমরা মনে করে আদিবাসীদের বক্তব্য সেটা আমাদেরও বক্তব্য, বাংলাদেশের সাধারণ মানুষের বক্তব্য। তাদেরকে বাদ দিয়ে বাংলাদেশ হতে পারে না। বাংলাদেশের আদিবাসী সমাজ, বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়, তারা এই দেশেরই অবিচ্ছেদ্য অংশ। তারা এই দেশকে একসাথে লড়াই করে দেশকে স্বাধীন করেছে 71-এ, তার আগে আন্দোলন সংগ্রামে তারা অংশগ্রহণ করেছে। সুতরাং আমরা চাই বাংলাদেশকে একটি ইনক্লুসিভ রাষ্ট্র ব্যবস্থার মধ্যে, এবং যেটা সরকারও বলেন যে ইনক্লুসিভ রাষ্ট্র, অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র, সেই অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রে এ ধরনের বৈষম্য এবং এই ধরনের আদিবাসীদের প্রত্যাশার পরিপ্রেক্ষিতে এই ধরনের হামলা, নিশ্চয়তা চলতে পারে না। সুতরাং আমরা একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র ব্যবস্থা দেখতে চাই এবং সকলকে এখানে হরিজন থেকে শুরু করে সকল আদিবাসী ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদেরকে নিয়ে একটি রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার জন্য যে সুযোগ তৈরি হয়েছে সেটাকে ব্যবহার করে দেশকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমি বিশেষভাবে আমাদের ঐক্য পরিষদের নেতৃবৃন্দ অ্যাডভোকেট প্রণয় দাস গুপ্তা সহ যাদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করা হয়েছে, বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের নেতাদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করা হয়েছে, এই সকল হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহার করতে হবে এবং এই প্রত্যাহারের দাবি জানিয়ে এবং এই ঘটনা যারা ঘটিয়েছে আমাদের আদিবাসী ভাই বোনদের উপরে, ছাত্রদের উপরে, তার বিচার এবং তার তদন্ত আমরা দাবি করছি এবং সরকারের পক্ষ থেকে এই বিষয়ে স্পেসিফিক বক্তব্য দাবি করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ আপনাদের সবাইকে।